8ই জুন দুপুর 12টা নাগাদ পানিসাগর মহকুমার অন্তর্গত পিএমশ্রী বিলতৈ দ্বাদশমান বিদ্যালয়ের বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হয় পিএমশ্রী বিলতৈ দ্বাদশমান বিদ্যালয়ের এলামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে পুনর্মিলন উৎসব 2025। পাশাপাশি অনুষ্ঠিত হয় 2025 সনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান এবং বিদায়ী শিক্ষকের বিদায়ী সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। বৃক্ষে জলসেচনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন যুবরাজনগর বিধানসভার বিধায়ক শৈলেন্দ্রচন্দ্র নাথ। সভাপতিত্ব করেন এলামনি অ্যাসোসিয়েশনের সভাপতি লক্ষ্মীকান্ত দাস। এছাড়া উপস্থিত ছিলেন এলামনি অ্যাসোসিয়েশন এর এক্সিকিউটিভ কমিটির সদস্য তথা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডক্টর রাহুল পুরকায়স্থ, বিলতৈ স্কুলের প্রধান শিক্ষক তথা এলামনি অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক জীবন দেবনাথ, বিদায়ী শিক্ষক তথা বিলতৈ দ্বাদশমান বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক অনুপম দিহিদার, অবসরপ্রাপ্ত শিক্ষক তথা এলামনি অ্যাসোসিয়েশনের বরিষ্ঠ সদস্য অজিত দাস, এলামনি অ্যাসোসিয়েশনের সম্পাদক অমিতাভ চক্রবর্তী, টিচার ইনচার্জ গৌতম গোস্বামী, প্রাক্তন জেলা পরিষদ সদস্য মৌসুমী দেবনাথ, বিলতৈ গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝিকি গোস্বামী, অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের শুরুতেই বিধায়ক সুরেন্দ্রচন্দ্র নাথের হাত ধরে ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন হয় মেধা উদ্যানের। পরবর্তীতে বৃক্ষে জলসেচনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক শৈলেন্দ্রচন্দ্র নাথ এবং উপস্থিত অতিথিরা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিলতৈ স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। বিধায়কের হাত ধরে কেক কেটে এলামনি অ্যাসোসিয়েশনের 7ম বর্ষ পূর্তি উদযাপন করা হয়। বিগত 2025 সনে বিলতৈ দ্বাদশমান বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সর্বোচ্চ নম্বর প্রাপক 2 জন ছাত্রকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এতে মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ 480 নম্বর প্রাপক জয়দীপ নাথ এবং উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ 498 নম্বর প্রাপক বিকাশ দেকে মানপত্র, মেমেন্টো উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি 60% নম্বর প্রাপক মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ 10 জন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 45 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। স্বাগত আলোচনা রাখেন এলামনি অ্যাসোসিয়েশন এর এক্সিকিউটিভ কমিটির সদস্য তথা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডক্টর রাহুল পুরকায়স্থ। পরিশেষে বিগত 3 দশকের অধিক সময়কালব্যাপী বিলতৈ দ্বাদশমান বিদ্যালয়ে শিক্ষকতায় যুক্ত বিদায়ী শিক্ষক অনুপম দিহিদারকে বিদায় সংবর্ধনা জ্ঞাপন সহ পদোন্নতিতে অভিনন্দন জ্ঞাপন করা হয় এলামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। জানা গেছে, বিদায়ী শিক্ষক অনুপম দিহিদার বর্তমানে কদমতলা স্কুলে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। পাশাপাশি বিলতৈ দ্বাদশমান বিদ্যালয়ের আরেকজন অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার দাসকেও অবসরকালীন বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এলামনি অ্যাসোসিয়েশন কর্তৃক বিলতৈ দ্বাদশমান বিদ্যালয়ে এই ধরনের কর্মযজ্ঞে স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। গত কয়েক বছর থেকে তোমাদের পেছনে মেহনত করছে, শ্রম দিচ্ছে, তোমাদেরকে জ্ঞান দিচ্ছে, তোমাদেরকে নিয়মবর্তিতা এবং শিক্ষার যে গুরুত্ব, জীবনের যে মূল্যবোধ তোমাদেরকে শিখিয়েছে, সেই সমস্ত শিক্ষকগণকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তাছাড়া এই সাকসেসের পিছনে তোমাদের মেহনত, শিক্ষকদের শিক্ষকতা, তাদের জ্ঞান ছাড়াও আপনাদের গার্জিয়ানরা যেভাবে সহযোগিতা করেছেন অনেক কষ্টের মধ্যেও, তাদের সবাইকে আমি স্মরণ করছি। এবং এই যে তোমাদের পিরিয়ডটা, এই পিরিয়ডের পরে তোমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ সময়। কারণ এই মুহূর্তে যে তোমরা ডিসিশন নেবে, এই মুহূর্তে তোমরা জীবনের যে লক্ষ্য সেট আপ করবে, সেই লক্ষ্যকে পূরণ করার জন্য যে হার্ড ওয়ার্কের দরকার, যে ডেডিকেশনের দরকার, যে একটা টার্গেট সেট করার দরকার, সেটা যদি সঠিকভাবে না হয় তাহলে জীবনে তোমরা সাকসেসফুল হতে পারবে না। তাই তোমাদের এই গুরুত্বপূর্ণ দিনে আমি তোমাদের প্রত্যেকের কাছে আমার এই মেসেজটা দেব যে শিক্ষকরা রয়েছেন, গুরুজনরা রয়েছেন, তাদের কথা শুনে তোমাদের যে সামনে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য পূরণের জন্য তোমরা আর কাল বিলম্ব না করে তোমাদের লক্ষ্যকে স্থির করে সেই লক্ষ্যে পৌঁছাবার জন্য যা যা করণীয় সেই কাজগুলি শুরু করে দেবে। এটাই তোমাদের জন্য আমার উপদেশ রইল। তাছাড়া এই বিলতৈ স্কুলে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে দিয়েছেন অনুপম দিহিদার
চান স্যার উনি যেভাবে এই স্কুলকে এবং এই স্কুলের শিক্ষা ব্যবস্থাকে একটা জায়গাতে পৌঁছাবার জন্য যেভাবে নির্মল পরিশ্রম করে গিয়েছেন, আমি আশা করি ওনার পদোন্নতি পাওয়ার পর যে স্কুলে গিয়েছেন সেখানেও উনি এরকমভাবে মেহনত করে যাবেন। ছাত্রদের শিক্ষার পাশাপাশি তাদের ডিসিপ্লিন, তাদের মানবিক মূল্যবোধ এবং ভবিষ্যতে যাতে তারা সমাজের একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে সেই প্রচেষ্টা ওই স্কুলে গিয়ে করবেন। এবং আগামী যে যদি ওনার চাকরির পিরিয়ড রয়েছে সেখানে শত শত ছাত্রছাত্রী ওনার যে শিক্ষা, ওনার জ্ঞানে তারা উপকৃত হবে এই আশা রাখছি। এবং যতই উনি সময় পাবেন আমার ওনার কাছে আবেদন থাকবে যাতে উনি এই বিদ্যালয়ের আসেন, এসে যাতে এখানকার